উজির সাহেব। জল্লাদ, এই তো সেই দক্ষিণ শাসন। এই শাসনে এসেই আমি কত মানুষের যে প্রাণ কেড়ে নিয়েছি তার কোনো হিসাবে নেই। তাই আপনাকে একটি কথা বলি, আর আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে আপনি মৃত্যু জল প্রস্তুত হয়ে যান। আপনার যে এখনই দুনিয়ার শেষের সময়। জল্লাদ, আমার কোনো কিছু বলার ইচ্ছে নেই, কোনো কিছু খাওয়ারও ইচ্ছে নেই, কিন্তু শেষবারের মতো তোমাকে আমি একটি অনুরোধ করে যাচ্ছি। উজির সাহেব, জল্লাদ, আপনি নির্ভয়ে বলুন, আপনার কি কথা বলে আছে আপনি আমার কাছে খুলে বলুন, আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আপনি আমার কাছে নির্ভয় করলে বলুন আপনার জন্য আমি কি করতে পারি। জল্লাদ, আমি বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি বাদশার হুকুম অবনত মস্তকে পালন করে নিয়েছি। কিন্তু তোমাকে আমি বলে যাচ্ছি, আমার মৃত্যুর পর আমার একটি মাত্র মেয়ে, তাকে আমি ছোটোবেলা থেকে লালন পালন করেছি, তাকে আমি মায়ের অভাব বুঝতে দিইনি। মেয়েকে যেন বাদশাহ জোরপূর্বক তার 12 দিনের শিশুর সঙ্গে এনে বলি না দে, এটাই তোমার কাছে আমার শেষ অনুরোধ। উজির সাহেব, আমি কিছু বলতে পারছি। আমি তো আমার তো শরীরে মানুষের রক্ত দেহ গ্রহণ দাও, তাই আমি যখন এই দক্ষিণ শাসনে এসেছি, আমার দিন হাতে পাও কোনোদিন দুর্বল এসে নেই। তোমাকে যখন আমি শাসনে নিয়েছি, সঙ্গে সঙ্গে যাবে আমার শরীরের রক্তটা দালো কেমন দুর্বল হয়ে গেছে। উজির সাহেব, জল্লাদ, শুধু তাই নয়, একটি দরবারে আমরা অনেক দিন মিলে কাঁধে কাঁধে মিলে একটি দরবারে আমরা অনেক দিন চাকরি করেছি। শুধু মায়ের পেটের ভাইয়ের মতো আমি তোমাকে সম্মান করে চলে গেছি। উজির সাহেব, জল্লাদ, আমার একটি কথা শোনো। জল্লাদ, তুমি আর বিলম্ব না করে তুমি তোমার কাজ সেরে ফেলো। যদি আমার মা রূপবান শুনতে পারে তাহলে ছুটে আসবে, তখন তুমি তোমার কাজ সমাধান করতে পারবে না। জল্লাদ, এই আমি মাথা পেতে দিচ্ছি, তুমি তোমার কাজ শেষ করে নাও। জল্লাদ সাহেব, শেষবারের মতো দুটি কথা বলতে চাই। হ্যাঁ জল্লাদ, বলো। হ্যাঁ বলো। এই দুনিয়ার উপরে কাউকে তোমাকে দেখতে ইচ্ছে হয়? না না জল্লাদ, না। আমার শুধু তাই নয়, তোমাকে কিছু খেতে ইচ্ছে হয়? না, আমার কিছু খেতে ইচ্ছে হয় না। শুধু মৃত্যুর পূর্বে যদি মা রূপবানকে একটি বারের জন্য দেখে যেতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। কিন্তু জল্লাদ, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলো। যদি আমার মা রূপবান শুনতে পারে তাহলে তুমি তোমার কাজ শেষ করতে পারবে না। আমার মানুষের রক্ত থেকে আমার পেশা, আমি যদি এইভাবে দুর্বল হয়ে পড়ি তাহলে আমার প্রভুর কাছে দিতে হবে। না 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 না, আমার ভেঙ্গে পড়ে চলবে না। আমাকে উজির সাহেবকে হত্যা করে তার রক্ত নিয়ে আমার দরবারে যেতে হবে। কেন আমার হাত বাউকে বেরোচ্ছে? আমার বাউ দিয়ে বলে একটি শক্তি দান করো, আমি জানি উজির সাহেবের খণ্ড করতে পারি। जल्लाद रे ओह जल्लाद मेरा नमाज बिहीना रे सुनो जल्लाद जल्लाद ওরে মা चलो আমরা এখান থেকে চলে যাও চলে যা এখান থেকে। জল্লাদ, তুমি তোমার কাজ শেষ করে নাও। জল্লাদ, কি
জল্লাদ, তুমি তোমার কাজ শেষ করে নাও জল্লাদ। আমি মাছ হাতে দড়ি পায়ে দড়ি গো ওহ জল্লাদ মুক্তি দাও মোর পিতারে শোনো জল্লাদ জল্লাদ হুজুর সাহেব পিতা তুমি চলো এখান থেকে আমরা চলে যাব পিতা চলো। দাঁড়াও, কোথায় পালাবে? পালাবার পথ তোমাদের চিরতরে বন্ধ। শুনেন 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 বাদশাহ গো ওহ বাদশাহ শুনেন মোর কথা গো বাদশাহ বাদশাহ গো হিয়া পাহারা করছে পিতা গো ওহ বাদশাহ দয়া আমারে বহালো নয় আমার বাদশাহ বাদশাহ চরম অপরাধ করেছে তোমার পিতা জল্লাদ। মা না, হুকুম তামিল করো। এখান থেকে চলে যা। হুজুর সাহেব এখানে কান্দা করা লাভ নেই, আপনার চলো। হাতে দড়ি পায়ে দড়ি গো ও বাদশাহ মুক্তি দাও মোর পিতারে শোনো বাদশাহ বাদশাহ গো চলো আমি দেখতে পাচ্ছি কতবার আমার শরীরে রক্ত 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 রয়েছে। মারে, তোর পিতাকে কেবলমাত্র তুই বাঁচাতে পারিস। রে মা, শুধুমাত্র তুই পারিস তোর পিতাকে বাঁচাতে। তুই তুই যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাস তাহলে আমি তোর পিতাকে মুক্তি দেব, আর তা না হলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। কেউ বাঁচাতে পারবে না তোর পিতাকে। না না রে মা, না। বলুন না তুই আপনার কি আমার প্রস্তাব? মা, তুই তুই আমার 12 দিনের শিশুপুত্র শাহজাদা রহিমকে তুই স্বামীত্বে বরণ করে নে, তাহলেই তোর পিতাকে আমি মুক্তি দেব, নতুবা তোর পিতার মৃত্যু হবে। দাঁড়াও জল্লাদ। না মা না, তুই রাজি হইসনি আমার এই তুচ্ছ প্রাণের জন্য? তুই তোর নিজের পায়ে কোঠাল মারিসনি রে। ওরে মা, আমি তোর পিতার মতো, আমিও তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আজ আমি তোর হাতে ধরে আমার সন্তানের জন্য তোকে ভিক্ষে চাচ্ছি। তুই এই প্রস্তাবে রাজি হয়ে যাওয়া, রাজি হয়ে যা। না রাজি হইসনি রে, রাজি হইসনি তুই। তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর মায়ের অভাব তোকে আমি বুঝতে দিইনি। দাঁড়াও, তুই তোর নিজের পায়ে কোঠাল মারিসনি রে। বল মা, তুই আমার প্রস্তাবে রাজি? না। রাজি হয়ে যা মা। না বল মা, তুই রাজি? না না, রাজি তুই এই হইসনি। প্রস্তাবে রাজি? না। বল মা। আমি আপনার প্রস্তাবে রাজি। না
কি করলি রে মা? পিতা নিজের পায়ে নিজেই কোঠাল মারলি রে। দুঃখ করো না ভাই উজির। জল্লাদ, জনাব। উজির সাহেবের হাতের শৃঙ্খল খুলে দাও। অবশ্যই। যাও জল্লাদ, জনাব। এবার তুমি বিশ্রাম করো। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে জনাব আপনাকে একটি কথা আমি স্মরণ করে দিই। বলে যাও। কারণ আমি হলাম ক্ষুদ্র মানুষ, আপনার দরবারে আমি অনেক দিন ধরে চাকরি করে গেই, হয়তো আমার কথার পৃষ্ঠে ভুল হতে পারে। দেখেন মেয়ে হয়ে নিজের জীবনকে কুরবানি দিয়ে তার পিতার জীবনকে বাঁচিয়ে নিল। তাই তো জনাব আপনার কাছে শেষ অনুরোধ, আপনি নিজের সন্তানের মতো মারুপালকে লালন পালন করে রাখবেন, শেষ আমার অনুরোধ। মারে, আজ তুই বড় সংকট থেকে আমাকে বাঁচিয়েছিস। আমি তোকে কথা দিচ্ছি মা, নিজের কন্যার মতো এ বুকের মাঝে আমি তোকে আগলিয়ে রাখবো, কোনো দিন তোকে কোনো কষ্ট দেব না। বায়ুজির, দুঃখ করে আর কি লাভ? বিধির বিধান কেউ খণ্ডাতে পারবো না। তাই চলো ভাই, আর বিলম্ব না করে মহা ধুমধামের সাথে শাহজাদা রহিম আর মা রূপবানের বিয়ে কাজ সমাধা করিবে। তুমি তোমার কন্যাকে বধূরূপে সাজিয়ে রেখো, আমি আমার পুত্র শাহজাদা রহিমকে বর সাজিয়েবে। আজই আসবো তোমার এই মহলে, আজই হবে মা রূপবান আর শাহজাদা রহিমের শুভ বিবাহ। ধুমধাম আনন্দ, আমার আমার সকল আনন্দ ওই নদী স্রোতে ভাসিয়ে দিয়েছি। না না, আমার কিসের আনন্দ? আমি আমি তোকে বলে দিতে যাচ্ছি। ওরে মা, কি সর্বনাশ তুই করলি রে মা, কি সর্বনাশ তুই করলি। পিতা তুমি এমন করে কেন বলছো? তুমি তো জানো তুমি আমার জন্মদাতা পিতা, আর একজন মেয়ের সামনে তার পিতাকে হত্যা করবে তো কেমন করে সহ্য করবে? তাই বলছি পিতা, তুমি আমার জন্য দুঃখ করো না। ওই বিধি যা লিখেছে তাই তো হয়েছে, তুমি দুঃখ করো না পিতা। ও বিধি কলমে নাই কালি, আমারে পুরাতনে এই কে লেখা ছেড়ে দে। কলমে কি নাই কালি। ভক্তের অধীন আছরিত সর্বজনে জানে, ভক্তের অধীন আছরিত সর্বজনে জানে। কুন্দু সেতে দারুণ বিধি, এত জ্বালা দিলি রে। কলমে কি নাই কালি রে। ও পিতা, ওরে মা, তুই কেন এই সর্বনাশ করলি রে মা? আমার প্রাণ চলে যায় যায়, তাতে কি হয়েছিল? যেদিকেতে যাব রে কেউ নাই আমায় চিনে, যেদিকেতে
কলমে কি নাই কালি রে ও পিতা। এতে আর কি হবে? বিধি যা দেখেছে তাই হবে। বিধি লিখন কেউ খণ্ডাতে পারে না রে। ওরে মা, আয়, তুই আমার বুকে আয়। আমি শেষবারের মতো তোকে ভালো করে দেখিনি। ভক্তের অধীন আছরে তুমি সর্বজনে জানে। ভক্তের অধীন আছরে তুমি সর্বজনে জানে। কুন্দুষেতে দারুণ বিধি এত দুঃখ লিখিলে কলমে কি নাই কালি রে ও বিধি। কলমে কি নাই কালি রে ও বিধি। কলমে কি নাই কালি। পিতা, তুমি এভাবে দু চোখের জল ফেলে আমাকে আর কষ্ট দিও না। না না রে মা, না, পিতা গো। আমি কাঁদছি না। কই তোমার চোখের জল দেখলে আমার যে অনেক কষ্ট হয়। না রে, তাই বলছি তুমি আমাকে হাসি খুশি ভাবে হ্যাঁ, সাজিয়ে দাও। আমি আমার চলে অনেক যাবো আনন্দ, শিবপরের ঘরে। অনেক হাসি। আমি তোকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি। আজ তোকে আমি বিয়ে দিতে যাচ্ছি আনন্দের শেষ নেই। চল মা, চল, তোকে আজ আমি বধূ রূপে সাজিয়ে দেখবো রে মা, সাজিয়ে দেখবো। ঠিক চল। আছে পিতা, তাই চলো। ও বিধি কলমে কি নাই কালি রে। বাবা, আজকে বলে পাশাকের বাড়ির বিয়ে, বিয়ের তো কোনো আনন্দই দেখি না বাবা। আনন্দ করো না। আরে তুমি করো, আমি এবার বুড়ো বয়সে কি আনন্দ করবো? তোমার খালি বয়স হয়েছে, আমার বয়স হয় নাই। তোমাকে বয়স হয় না। তাড়াতাড়ি এনে নাচা গাইয়ে দেখাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ, কথাতেই আছে যখন ছিল বস তখন ছিল রস, এখন নাই রস, হুদাই খালি খসখস। মনে বাবা। হ্যালো 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 হ্যালো। বধূ বেশে কন্যা যখন এলো রে, এটা বাবা যেন খুশির বন্যা বয়ে গেল রে। মার হাবা। ও বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ছোট সেজে রমণী বধূ সাজে এখনি, আর দেখো পরের ঘরে চলে যায়, আর দেখো পরের ঘরে চলে যায়। সেজে রমণী
স্বজন সাক্ষী রয় একটি কবুল বলতে হয় হায় আল্লাহ মিলাই যেন দুটি মন হায় আল্লাহ মিলাই যেন দুটি মন বন্ধু স্বজন সাক্ষী রয় একটি কবুল করতে হয় হায় আল্লাহ মিলাই যেন দুটি মন হায় আল্লাহ মিলাই যেন দুটি মন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে সে কন্যা হলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ও মধুরে সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে কাপড় খুলে গেছে কাপড় কাপড় যে রমণী বধূ সাজে এখনই আজ দেখো পরের ঘরে চলে যায় আজ দেখো পরের ঘরে চলে যায় ছোট্ট সে যে রমণী বধূ সাজে এখনই আজ দেখো পরের ঘরে চলে যায় আজ দেখো পরের ঘরে চলে যায় হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে মধুরে সে কন্যা যখন হলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ও মধুরে সে কন্যা যখন এলো রে খুশির বন্যা বয়ে গেল রে যেন খুশির বন্যা বয়ে গেল রে যেন খুশির বন্যা বয়ে গেল রে খুব সুন্দর হয়েছে তোমার তো এখন চ্যাংড়ে মানুষ আমি তো বাবা বুড়ে হয়ে গেছি তুমি একটা গাও আমার তো নাচা সম্ভব না বাবা এই শোনো যাবো না যাবো না কোথায় গেলে হারুক হারুক এই ওয়ান মোর গাও 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 ওয়ান মোর গাও ও বাবা পাগলি মা গাও কেটে বাবা গাও ভেঙ্গের আগে চাই রূপান ও রূপান ও যাবো না কোথায় তাড়াতাড়ি যদি বউ সাজো গো কেটে বাবা আরো সুন্দর লাগবে গো যদি বউ সাজো গো আরো সুন্দর